আজকে কিন্তু 4 রাজ্যের 5টি জায়গায় বিধানসভা উপনির্বাচন এক ঝলক সেই জায়গাটা দেখে নিচ্ছি, যেখানে হচ্ছে একদম গুজরাটে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, যেখানে কড়ি যেটা বিধানসভা ক্ষেত্র, এবং সব জায়গায় কিন্তু উপনির্বাচনই হচ্ছে। এবং বিসাবদার গুজরাটে সেখানে একদম বিজেপি এগিয়ে লিড করছে, নীলাম্বুর কেরালাতে সেখানে কংগ্রেস লিড করছে, এবং লুধিয়ানা ওয়েস্ট সেখানে আম আদমি পার্টি লিড করছে। এবার আসছি কালীগঞ্জ, যেটা হচ্ছে একদম আলিফ আহমেদ তৃণমূল কংগ্রেস লিড করছে। অবশ্যই আমরা যাব যে প্রথম রাউন্ড, দেখো 23 রাউন্ডে কিন্তু গণনা হচ্ছে, এবং প্রথম রাউন্ডের যে গণনা শেষে আরও একবার বলে দিচ্ছি 4545 ভোটের এগিয়ে রয়েছে আলিফা আহমেদ, এবং 2000 তিনি ভোট পেয়েছেন 4545, এবং এগিয়ে রয়েছেন 2715টি ভোটে। অন্যদিকে কিন্তু একদম কংগ্রেস প্রার্থী, যিনি বাম সমর্থিত প্রার্থী কাবিল উদ্দিন শেখ, তিনি পেয়েছেন 1830টি ভোট, এবং পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী থেকে 2715টি ভোটে। অন্যদিকে আশিস ঘোষ বিজেপির, তিনি 1112টি ভোট পেয়েছেন, পিছিয়ে রয়েছেন 3433টি ভোটে। নোটাতেও কিন্তু ভোট পড়েছে, সেটা কিন্তু 105। এবার চলে আসছি ঠিক পার্সেন্টেজের হিসেবে, এবং বলে দিচ্ছি পোস্টাল ভোট কিন্তু দেখো এখানে পোস্টাল ভোটের কিন্তু হিসেব এখনো দেওয়া নেই, অর্থাৎ বুঝতে পারছো যা ভোট কিন্তু এখনো যা হিসাব আসছে সেটা ইভিএম ভোট 7592টি ভোট। ফার্স্ট রাউন্ড শেষে পোস্টাল ভোট এখনো আসেনি। আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের, তিনি পেয়েছেন 4545টি ভোট, এবং তার ভোট পার্সেন্টেজ হচ্ছে 59.87। অন্যদিকে আশিস ঘোষ বিজেপির, যিনি, তিনি 1112টি ভোট পেয়েছেন, এবং তার ভোট পার্সেন্টেজ 14.65। কাবিল উদ্দিন শেখ কংগ্রেসের, তিনি 1830টি ভোট পেয়েছেন, এবং তার ভোট পার্সেন্টেজ হচ্ছে 24.1। নোটাতেও কিন্তু ভোট পার্সেন্টেজ আছে 1.38। অন্যদিকে বলে রাখি ইভিএম ভোটস কিন্তু গণনা হয়েছে প্রথম রাউন্ড শেষে। পোস্টাল ভোট কিন্তু এখনো পর্যন্ত কোনো গণনার যে হিসেব সেটা কিন্তু ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, অর্থাৎ 7592টি ভোট, যেটা একদম ফাইনাল, যেটা বলা যেতে পারে একদম প্রথম রাউন্ডে। এরপরেও কিন্তু রাউন্ড গণনা হচ্ছে, এবং রাউন্ড গণনা হওয়ার পর যে তার যে একদম ফাইনাল যেটা থাকবে, যেটা যে পার্সেন্টেজ থাকবে বা যা কত ভোট পেয়েছে, সেটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হবে। অর্থাৎ বুঝতে পারছো তৃণমূল কংগ্রেস আলিফা আহমেদ তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। অর্থাৎ এই ভোটের দিকে, এই যে উপনির্বাচনের ভোট, সেখানে কিন্তু প্রত্যেকে নজর ছিল যে কে এগিয়ে থাকবে বা কে পিছিয়ে থাকবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে লিড করছে। অর্থাৎ বুঝতে পারছো 4 রাজ্যে যে 5টি বিধানসভা উপনির্বাচন, সেক্ষেত্রে একদম ঠিক কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস লিড করছে, যেহেতু একদম নভেম্বরে কিন্তু বিহারে আবার বিধানসভা নির্বাচন, এবং আগামী 26-এ কিন্তু বিধানসভা নির্বাচন এ রাজ্যে। অর্থাৎ এই রাজ্যের নিরিখে কিন্তু একদম খুবই, এটা কিন্তু বলা যেতে পারে একদম টেস্ট পরীক্ষায় কিন্তু যদিও একটি উপনির্বাচনের ফলাফল, কিন্তু সেই টেস্ট পরীক্ষাও কিন্তু অনেকটাই রাজনৈতিক তরজা কি হবে এবং রাজনৈতিক একদম যে সমীকরণ কি হবে, সেটা কিন্তু একদম আগে থেকেই বলে দিচ্ছে। আরও একবার বলে দিচ্ছি 4545টি ভোট পেয়েছেন আলিফা আহমেদ, 2715টি ভোটে এগিয়ে রয়েছেন, এবং কাবিল উদ্দিন শেখ পেয়েছেন 1830টি ভোট, 2715টি ভোটে পিছিয়ে রয়েছেন। বিজেপি পেয়েছে 1112টি।